নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি খুব সহজ পদ্ধতিতে রান্নাঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে একটি মুখরোচক জলখাবার তৈরি করব। বাড়িতে হঠাৎ করে আসা কোনো অতিথি কিংবা বাচ্চাদের জন্য এই রকম জলখাবার বিকেলে বানিয়ে নিতে পারেন। খুব সহজভাবে এই রকম আমি জলখাবার আপনাদের সামনে আজকে শেয়ার করব এবং এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণভাবে পছন্দ করবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আজকে এই জলখাবার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু কালো জিরে, সাথে দিয়ে দিলাম 2 চামচের মতন রিফাইন তেল। এরপরে অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই উষ্ণ গরম জলটা দিলে খুব ভালোভাবে ময়দাটা নরম হবে, তাই গরম জলটা দিয়ে মেখে নিলাম। আর এটা এখন মাখা হয়ে গেলে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। মেখে রেখে দিয়েছি। এরপরে আমি সবজিটা তৈরি করার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, একটা বড় সাইজের পেঁয়াজ 2 করে নিয়েছি, আর নিয়েছি একটা গাজর। সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রেটারের মাধ্যমে এখানে আমি সবগুলো কেটে নিয়েছি। এরপরে কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে 2 কোয়া রসুন, থেতো করেই দিয়েছি এটা। ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু। এরপরে আলুটাকে একটু ফোড়নের সাথে হালকা করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর, আর এর সাথেই দিয়ে দেবো পেঁয়াজ। দুটো একই সাথে দিয়ে দিলাম। ভালো করে এখন আলু, পেঁয়াজ এবং গাজর কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু রান্না হয়ে গেলে আমি দিয়ে দেব কিছু মশলা। মশলার মধ্যে আমি প্রথমেই দেব লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো অল্প হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এরপরে ভালো করে আবারও এগুলো মিক্সড করে নেব। আর এটা 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে আমি রান্নাটা করে নেব। এখন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তবে হাতের কাছে যদি ধনেপাতা না থাকে সেই জায়গায় কিন্তু একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এখন আমার সবজিটা পুরো রেডি হয়ে গেছে। এরপরে সবজিটা নামিয়ে রেখেছি। এখন আটাটা যে মেখে রেখেছি সেটাকে কাছে টেনে নিলাম, আর আরও একবার হাত দিয়ে একটু ভালো করে প্রথমে মেখে নেব। একদম নরম হয়ে গেছে এবং ময়দাটা কিন্তু অনেকটাই আগের তুলনায় ফুলে গেছে। পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে। এরপরে আমি ওটাকে বাটির থেকে নামিয়ে একটু বড় জায়গার মধ্যে এরকমভাবে হাত দিয়ে ডলে রোলের মতন করে নিলাম। তারপরে ছুরির সাহায্যে দেখুন ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এইগুলো এখন লেচিগুলো আমি হাতের মধ্যে এরকমভাবে পাকিয়ে পাকিয়ে লেচিগুলো তৈরি করে নিলাম। এরপরে রুটি করব। রুটির জন্য একটু ময়দা প্রথমে ছড়িয়ে দেবো, তারপরে এরকম যতটা পারবো একটু পাতলা করেও বেলতে হবে এবং বড় করে রুটিটা তৈরি করে নেব। ঠিক আমি যে লেচিটা করেছি এরকম একটু বড় সাইজের রুটি হয়েছে। আর রুটিটা প্রথম তুলে নেব, তারপরে আবার এরকম দিয়ে দুটো সাইড থেকে দেখুন ঠিক এরকম কোনাকুনিভাবে টেনে নেব। তারপরে একই রকমভাবে উপর এবং নিচের দিক থেকে দুটো মুখ সমান করে দিয়ে দেব। এরপরে এই রুটিটাকে এরকম একটা সাইড দিয়ে ধরে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডে। এবার এই যে 4টে কোণ হয়েছে, মানে চৌকোর মতন দেখতে লাগছে, ঠিক মাঝখানটা এরকম একটু পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আড়াআড়িভাবে দুটো কোণ এইভাবে মুড়ে দেব। তারপরে আবারও যে দুটো কোণ বাকি আছে সেই কোণ দুটোকে নিয়ে এক জায়গায় এরকমভাবে একটা পোটলার মতন একদম তৈরি করে নিলাম। তারপরে 4টে সাইডে যে মুখটা ফাঁকা আছে সেটা হাত দিয়ে এরকম চেপে চেপে মুখগুলো মুড়ে দিলাম, নইলে ভিতরের যে তরকারিটা আছে সেটা বেরিয়ে আসবে এবং তেলটাও কিন্তু ভিতরে ঢুকে যাবে। তারপর হাত দিয়ে ভালো করে মুড়ে এরকমভাবে চেপে চেপে তৈরি করে নিলাম। এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব।
তবে বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। লেচিটাকে প্রথমে একটা বড় রুটি করে নেব, তারপর রুটিটাকে এরকমভাবে প্রথমে কিন্তু তুলে নেব রুটিটা তৈরি হওয়ার পরে। এরপরে একটা সাইড থেকে এইভাবে কোণটা তুলে দিলাম, উল্টো সাইড থেকে একই রকমভাবে তুলে দিলাম, তারপরে উপরের দিক থেকে আবারও একই রকম করে নিলাম, নিচের দিক থেকে আবারও মুখটা ঠিক কাছে এনে দিলাম, ঠিক চৌকোর মতন শেপটা করে নিলাম। এরপরে এটাকে এরকমভাবে উল্টে দেব, একটু হাত দিয়ে চেপে নেব, তারপরে তরকারিটা মাঝখানে এইভাবে দিয়ে দেব। একটা ছোট চামচ ব্যবহার করবেন, আর তারপরে ভালো করে মুখগুলো মুড়ে ঠিক হাত দিয়ে কিন্তু এইভাবে প্রেস করে করে এটাকে আমি বড় করে নেব, যে যতটা বড় করতে চান। তবে এটা কিন্তু আর বেলা যাবে না। আর এখানে ডিজাইনটা দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবেই কিন্তু তৈরি করে নিলাম সবগুলো। এখন এইগুলো ভাজার জন্য সব রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একে একে সব তুলে নেব এবং মিডিয়াম ফ্লেমে তেল আমি গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে একে একে সবগুলো ছেড়ে দিলাম। এবং তেলটা কিন্তু খুব গরম করে রাখলে হবে না, হালকা একটু গরম থাকবে, তারপরেই কিন্তু আমি ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ হতে দেব একটা সাইড, তারপরে দেখুন একে একে সবগুলো কিন্তু আমি উল্টে দেব উল্টো সাইডটা হওয়ার জন্য। হালকা একটু কালার চলে এলেই কিন্তু আমি ঘুরিয়ে দিলাম। আর এটা কিন্তু যত ধৈর্য ধরে আস্তে আস্তে করা যাবে, এটা কিন্তু তত ভালোই মচমচে হবে। এখন সবগুলো একটা সাইড হয়ে গেছে, আবার যে সাইডটা একটু হালকা কালার ছিল সেটাও ঘুরিয়ে দিলাম আর একটু ভাজার জন্য। এখানে দেখেই বুঝতে পারছেন সবগুলোই কিন্তু খুব ভালো করেই ফুলে গেছে এবং কালারগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। সবগুলো ভাজা হয়ে গেছে ঠিকঠাক। এখন আমি কিছু কিছু করে এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখুন এখানে দেখতে কত ভালো লাগছে। এইভাবে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম। এখন কিন্তু গরম গরম সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে। তবে এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ হবে। সন্ধেবেলা এরকম জলখাবার বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন। খুব অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। এখন আমি আপনাদের এখান থেকে একটা ভেঙেও দেখিয়ে দেবো যে এটা বাইরের থেকে না ভিতর থেকেও কতটা মুচমুচে হয়েছে। হাত দিলেই দেখুন একদম নিমকির মতন কিন্তু ভেঙে যাচ্ছে, মানে ভীষণই খাস্তা হয়েছে। আপনারা অনেকে অনেক রকমই জলখাবার তৈরি করেছেন, তবে আমি বলবো এটা একবার ট্রাই করুন। বাড়ির সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে, সেটা বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।